So welcome to CMA ICT class. We are in Business Information System. Here we are continuing the topics 4, Foundation of Business Intelligence, Database and Information Management. DR planning. DR মানে হচ্ছে ডাইজেস্টারি রিকভারি, যে আপনার ডাটা যদি কোনো কারণে কোনো বিপদে পড়ে বা ডাইজেস্টার হয়, ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প অথবা ক্রাশ করলো অথবা ফায়ার আসলো, ফায়ারে এটা জ্বলে গেল, আপনি যেন ডাটা রিকভার করতে পারেন, এটার প্ল্যানিং থাকা। আইটির ডাটা ছাড়া কোনো উপায় নেই। তাই এই যে প্ল্যানিংটা আমরা বিভিন্নভাবে করতে পারি। প্রথমেই আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমার স্ট্রাকচারটা কি, কি ধরনের রিস্ক থাকতে পারে, আমাকে বিজনেসের ইম্প্যাক্ট বুঝতে হবে, যেটা যদি এটার ইম্প্যাক্টটা কি, দেন আমাকে এখানে কি করতে হবে, ডাটা আমাদের ডাইজেস্টারি রিকভারি একটা প্ল্যান বানাতে হবে এবং ওখান থেকে আমরা যেন ডাটা রিকভার করতে পারি বিভিন্ন অ্যাপ্রোচে, সেটা ক্লাউড পার্টনার হতে পারে, অন্য জায়গায় রাখতে পারি, এবং আমাকে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যেখানে আমি এটা কিপ করব এবং আমার যে সমস্ত ডাটা ওখানে থাকবে এবং আমরা মাঝে মাঝে এটা টেস্ট করব যে আমরা যেন ব্যবহার করতে পারি। ডাইজেস্টারি রিকভারি প্ল্যানের কিছু কিছু কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট কি? বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা হয়, যে কোন স্টেজে, কোন ভাবে, কোন প্রসেসে কি হলে বিজনেসে কি ইম্প্যাক্ট পড়বে। সো এখানে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে পরবর্তী ধাপে যায় এবং বিভিন্ন তথ্য গ্যাদার করে এবং ডকুমেন্টেশন করে তারপরে প্রেজেন্ট যে ফাইন্ডিংস গুলি আছে সেগুলির সাথে গুছিয়ে একটা নেক্সট স্টেজে কিভাবে কি করতে হবে, গ্যাপ অ্যানালাইসিস, আইডেন্টিফাই, এইগুলো করে আমরা বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে কাজ করা হয়। and recovery time objective and recovery point objective, এটা কিন্তু দুটোটাই এমসিকিউর অংশ রয়েছে। recovery time objective and recovery time objectiveটা কি? recovery time objective হচ্ছে যে maximum acceptable amount of time for restoring a network or application and regarding access of data after the offloading unplanned digester, মানে অপরিকল্পিতভাবে কোনো একটা ঘটনা ঘটে গেল, আপনার কতক্ষণ সময়ের ভিতরে ডাটাটা আপনি রিকভার হবে, এটাকে বলে আরটিও। আর একটা হচ্ছে পয়েন্ট অবজেক্টিভ, এটা মানে হচ্ছে ডিফাইন দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডাটা অ্যাজ মেজার্ড বাই দ্য টাইম দ্যাট ক্যান বি লস্ট আফটার রিকভারি ফ্রম এ ডাইজেস্টার ফেলিউর অর কম্পারেবল ইভেন্ট দ্য অর্গানাইজেশন। তো এখানে জিনিসটা হচ্ছে যে ডিজাস্টার হওয়ার পর আপনি কতটুকু পর্যন্ত কোন লেভেলে ডাটা যদি এখানে মিসম্যাচ বা লস্ট হয়, সেখানে আপনি যদি হয় তখন এটা আপনার অর্গানাইজেশন অ্যাকসেপ্ট করবে। এই পয়েন্টটা একটা হচ্ছে টাইম, একটা হলো পয়েন্ট, কোন টাইমে ডাটা রিকভার হবে আর কোন পয়েন্টে ডাটা রিকভারি হবে, এটা দুইটা জিনিস। দেখুন এখানে চিত্রে বলা হয়েছে এই যে রিকভারি পয়েন্ট, কোন পয়েন্টটা এখানে আমার হচ্ছে সমস্যা হয়েছে, রিকভারি টাইম কোন টাইমে হবে, দেন ব্যাকআপ এন্ড রিকভারি প্রসিজার। আমরা রিকভারি করব কিন্তু তার জন্য আমাকে কিন্তু ব্যাকআপ রাখতে হবে। তো ব্যাকআপটা কোন শিডিউলে হবে, কিভাবে হবে, কোথায় হবে, কোন সার্ভারে হবে, এটার কিন্তু পলিসি থাকতে হবে এবং অল্টারনেটিভে আমার কিছু প্ল্যান থাকবে যে আমি বিভিন্ন জায়গায় রাখবো তথ্য। সেটাই যেমন আপনি যদি এখন আপনি গুগল ড্রাইভে, কারণ প্রত্যেকটা জিমেইল এর সাথে 15 জিবি আপনি ফ্রি ড্রাইভ পাচ্ছেন, আপনার সমস্ত তথ্য একাধিক অ্যাকাউন্ট ওপেন করে আপনি কিন্তু আপনার সমস্ত তথ্য সাজিয়ে ওখানে কিন্তু ক্লাউডে রাখতে পারেন। এর জন্য কিন্তু কোনো কস্ট নেই, কিন্তু এটা অক্ষুণ্ণ থাকতো। এই ধরনের অল্টারনেটিভ কিছু প্ল্যান, তো বিজনেস কন্টিনিউইং এন্ড ডিজাস্টার রিকভারি প্ল্যানে আমরা দেখি সার্ভ করে, স্টোর করে ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে, দেন ডাটা ব্রিচ হয়, অল্টারনেটিভ সাইট থেকে আমরা ডাইজেস্টার রিকভার করি ইনফরমেশন টেকনোলজি রিকভারি প্রসেসের মাধ্যমে, দেন আমার বিজনেস কন্টিনিউটি প্ল্যান এটার সাথে যুক্ত, কারণ বিজনেস কন্টিনিউটি যদি না থাকে তাহলে আপনি ডাইজেস্টার রিকভারি করার কোনো সুযোগ নেই। তো এইখানে বিজনেস কন্টিনিউটি থাকে, পলিসি, রিস্ক ম্যানেজমেন্ট, বিজনেস ভ্যালিডেশন টেস্ট করা হয় ইত্যাদি, এটা পলিসি লেয়ারে। এর সাথে আরেকটা রয়েছে বিজনেস কন্টিনিউটি প্ল্যান, বিসিপি, মানে কি? এটা ইনভলভ হচ্ছে ডেভেলপ, এনশিওর করে অর্গানাইজেশন ক্যান কন্টিনিউ এসেনশিয়াল বিজনেস অপারেশন এন্ড সার্ভিস ডিউরিং এন্ড আফটার দ্য ডিস্ট্রাকশন ইভেন্ট। কোনো ধরনের সমস্যা হলেও বিজনেস যেন চলে। যেমন এই কোভিড এর সময়, কোভিড এর ফলে আমার অনেক বিজনেস ক্লোজ করে গেছে, আবার অনেকে সাহস করে কিন্তু বিজনেস কন্টিনিউ করেছে। তো এই যে আপনার এইটার যে কাজগুলি হলো একটা রিলেশন রয়েছে ডাইজেস্টার প্রিভেনশনের সাথে। যেমন আমি যখন ফুললি রিকভারি করব, অল অপারেশনাল ডাটা এখানে আমি রিকভার হবে এবং রিস্টোর করব অপারেশনকে, রিজাম্পশন অপারেশন, ইমার্জেন্সি রেসপন্ড করা, ডাইজেস্টার প্রিভেনশন মেজারের ক্ষেত্রে প্রিভেন্ট করা হবে, এডুকেট করা হবে যারা এটা ব্যবহার করে, ট্রেনিং করে তারা,
এবং ইনফরমেশন গ্যাদার করে এটা বিজনেস কন্টিনিউটি প্ল্যানের লাইফ সাইকেল। এটা কিন্তু একটা 5 মার্কের হতে পারে কোশ্চেন, যে ডিসক্রাইব দ্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান লাইফ সাইকেল। এই যে কয়েকটা ধাপ আছে, এই ছবিটা দিয়ে কিছু লিখলেই আপনি ওখানে কিন্তু কাভার দিচ্ছে টু দা পয়েন্ট। ইনফরমেশন গ্যাদার এন্ড অ্যানালাইজ করা হয় এই সাইকেলে, দেন প্ল্যান করা হয়, ডেভেলপ এন্ড ডিজাইন, ইমপ্লিমেন্ট করা হয়, টেস্টিং করা, মেনটেন করা হয় এবং আপডেট করা হয়। এটা হচ্ছে বিজনেস কন্টিনিউ প্ল্যানের লাইফ সাইকেল। ইফ উই সি দ্য কম্পোনেন্ট অফ বিজনেস কন্টিনিউটি প্ল্যান include the risks assessment, require all business impact analysis, BIA, continued planning kora, then testing and exercise kora. So if we see here, so through the risk management plan, we can prevent, and through the business impact analysis, we make the preparedness for BCP and incident response plans. Through the incident response plans, we would be able to respond, and through the recovery plan, we would be able to recover our data resource. So this is the continuing planning. Now we see that is, if we see here, information system control measure, conducting through risk assessment, developing comprehensive security policies, and establish the robust tier and BPC plan, organization can enhance their resilience to security threat and disruption, protect critical asset, and ensure business continuity in the face of adversity. So আমরা এগুলি ওইভাবে ব্যবহার করলে আমার অ্যাসেটকে প্রোটেক্ট করতে পারবো। Now the auditing information system. So auditing information system, এখানে বলা হয়েছে auditing information system কে audit করা, involve evaluating the adequacy, efficiency, and compliance of an organization information system process control to ensure the meet predefined objective, regulatory requirement, and industry standard. দেখেন এটার ভিতরে অনেক কথা বলে ফেলছে। আমরা এই যে ইনফরমেশন সিস্টেম অডিটিং, এটা ইনক্লুড বা ইনভলভ কি ইনভলভ হচ্ছে, দেখা হয় যে অ্যাডেকুয়েসি ঠিক আছে কিনা, এফিসিয়েন্সি ঠিক আছে কিনা, কমপ্লায়েন্স হচ্ছে কিনা অর্গানাইজেশন ইনফরমেশন সিস্টেমের। দেন কোথায় কোথায় দেখে হলো ইনফরমেশন সিস্টেমটাকে, ওইটার প্রসেসকে এবং ওর কন্ট্রোলকে কেন মিট তারা করছে কিনা, যে প্রি ডিফাইন যে অবজেক্টিভ রয়েছে অর্গানাইজেশনে, অথবা রেগুলেটরের যে কিছু রিকোয়ারমেন্ট আছে, অথবা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফলো করে যে কাজগুলি হচ্ছে কিনা সেটা অডিট করা। So if we see here, auditing and accounting and auditing is separate part, and information technology is separate part. In the audit, within the information technology, with the technological equipment, is the information system audit in the middle side here. So if we see here, look here, so information technology is general controller, program development, program change, program operation, access control environment, that helps to financial application, IT infrastructure service, are the database, operating system, network, physical or logical. Then it goes to the application. That application use the control objective, accuracy, comprehensiveness, authentication, safeguard of the duty or safeguard of the asset of the organization, and that comes through the business process, classified threat, and that also come the significant account for the financial statement. Finally, we get the balance sheet, income statement, cash flow, other thing, and ICT item, also the asset, the part of our asset. So if you see here, objective of information system audit. So here are the key aspect of auditing information system. Objective of information system audit, এর অনেক অবজেক্টিভ আছে, যেমন হলো মেজর অবজেক্টিভ হচ্ছে ইমপ্লিমেন্টিং এ গুড প্র্যাকটিস, ইভ্যালুয়েটিং এক্সিস্টিং অর রিপ্লেসমেন্ট কন্ট্রোল, যেমন আমার কন্ট্রোলটা আমার আগে যেটা ছিল ঠিক আছে কিনা, বা রিপ্লেস আমি যেটা করলাম সেটা ঠিক আছে কিনা। কনফিগারিং কি পয়েন্ট অফ ইনফরমেশন সিকিউরিটির ইয়াগুলিকে কনফিগারেশন করা, রিডিউসিং ফ্রিকুয়েন্সি ইম্প্যাক্ট অফ মেজর ইনসিডেন্ট। যদি এই রকমের ইনফরমেশন সিস্টেম অডিট হয় তাহলে ইনসিডেন্ট কম হবে। ইম্পর্টেন্স অবজেক্টিভ গুলো হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি পলিসি থাকা, ইন্টিগ্রেটিং দ্য রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম, আইডেন্টিফিকেশন স্পেসিফিক রিকোয়ারমেন্ট, কোন কোন অ্যাক্টিভিটিতে কি দরকার, কোন ডোমেইনে কোন অ্যাক্টিভিটি থাকা উচিত, ইনক্রিজিং এক্সিস্টিং ইনভেস্টমেন্ট, এবং অন্যান্য অবজেক্টিভ হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে যেন কাজ করা, আইডেন্টিফিকেশন অফ রিকোয়ারমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল যে ব্রিজ হয় যে লেভেলে সেই লেভেলগুলি দেখা,
এবং এখানে থার্ড পার্টির যে প্রেসার মিটিগেট করে যেন কাজ করতে পারে এবং মিনিমাম কস্টে করতে পারে। So here the compliance, risk management, operational efficiency, etc. are also the objective of information system audit. Here, operational efficiency comes through the defined goal, then identify the KPI, each and every point, each and every management, each and every process, and develop a plan, then implement the changes and evaluate the process. This way, operational efficiency can be maximized. Then if you see the types of information system audit এর বিভিন্ন ধরন রয়েছে। Look here, so information technology policy, procedure review এবং gap analysis, implementation review, যেমন আপনি বড় কোনো সফটওয়্যার যেমন এসিপি, সান সিস্টেম, ওরাকল, এগুলি অথবা ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশন, এগুলি আপনি ইমপ্লিমেন্ট করছেন সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা রিভিউ করা, এটাও কিন্তু একটা আইসিটি অডিট। দেন আইটি ফরেনসিক ইনভেস্টিগেশন, অ্যাপ্লিকেশন ইন্টিগ্রিটি রিভিউ, বিজনেস কন্টিনিউটি অডিট, আইটি ডিজাস্টার রিকভারি অডিট, এই ধরনের অনেক ধরনের অডিট রয়েছে। সো এর সাথে যুক্ত আমাদের উইদিন দ্য অর্গানাইজেশনের ইন্টারনাল অডিট। এখন কিন্তু ইন্টারনাল অডিটের সাথেও কিন্তু আইটি অডিট যুক্ত, এবং আপনি দেখবেন প্রায়ই হয়তো অ্যাড দেখবেন যে সিসা কোয়ালিফাইড লোক চাচ্ছে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে, অথবা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে আইসিডি রয়েছে, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, হ্যাঁ, এর হেড হচ্ছেন একজন হেড অফ আইসিসি। তো ওখানে কিন্তু আইসিটি লোক প্রয়োজন, এবং হয়তো এটা সামনে বাধ্যতামূলক হয়ে যাবে যে আইটি অডিট করা বাধ্যতামূলক, অ্যাজ লাইক ফাইন্যান্সিয়াল অডিটের মতো। এই ক্ষেত্রে তখন কিন্তু এই অপরচুনিটি গুলি আসে। আপনারাও ফিউচারে এই সিএমএ কোয়ালিফাইড করার পরে আপনারা ওই সাইডেও এটা যেতে পারেন। সিসা এটা এক্সট্রা একটা কারিকুলাম, এক্সট্রা ইয়ার আমেরিকান ডিগ্রি আপনি করতে পারেন, এটার চাহিদা অনেক ভালো। সো হিয়ার দ্য ইন্টারনাল অডিট, এখানে ইন্টারনাল অডিট রিস্ক এগুলি দেখে এবং সিস্টেম অডিট করে, সিস্টেমের রিস্ক মিটিগেট করার উদ্দেশ্যে। সিস্টেম ফর ইন্টারনাল অডিট হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এখানে কাজ করে। অপারেটিভ বিজনেসের অংশগুলি যেমন কোর বিজনেস প্রসেস, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কর্পোরেট এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলি, ইনফরমেশন সিস্টেম, এগুলি এই অডিটের আওতায় চলে আসে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের আওতায় আসে স্ট্যাটুটরি কমপ্লায়েন্স, ইনভেস্টমেন্ট পলিসি, ব্যালেন্স স্কোরকার্ড সিস্টেম, মার্কেটিং ইত্যাদি। এবং সিস্টেম রিস্ক অ্যাসেসমেন্টে এখানে প্রিপেয়ার করা হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং থ্রু দ্য দ্যাট অডিট অ্যান্ড বিজনেস অ্যাকাউন্টিং, ট্যাক্স এটসেট্রা। অ্যান্ড এক্সটার্নাল অডিট উই নো যে অনেক সময় আপনার টিমে যদি আইটি অডিট না থাকে, আপনি বাইরের এক্সটার্নাল দিয়েও কিন্তু সেটা কোনো এজেন্সির মাধ্যমে বা রেগুলেটরির মাধ্যমেও সেটা করা সম্ভব, এবং থার্ড পার্টির মাধ্যমে করা হয় রেগুলেটরি কমপ্লায়েন্সের উদ্দেশ্যে। আইটি অডিট সেটা আসলে ফোকাস করে সিকিউরিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলিবিলিটি অফ ইনফরমেশন সিস্টেম এবং ইনফ্রাস্ট্রাকচার। এখানে রেকর্ড অডিট প্রসিজার রয়েছে, ডকুমেন্ট দেখে, ইভ্যালুয়েট করে আইটি সিকিউরিটি, এনশিওর করে এমপ্লয়ি ট্রেনিং, আপডেট পেজগুলি, মানে নতুন নতুন যে ভার্সন গুলি আসছে সেগুলি আপডেট করলো কিনা সেটা দেখা, এবং ভালনারেবিলিটি টেস্ট করা। এবং এর ফলে কি হয় যে অনেক সময় খুঁজে পায় যে অনেক সময় ফায়ারওয়ালের ভিতরে কোনো যদি হোল থাকে অথবা সমস্যা থাকে কনফিগারেশনে, সেগুলি খুঁজে বের করে ফায়ারওয়ালটাকে আপডেট করা। কনফিগারেশন গুলো দেখে, ইমপ্লিমেন্ট বা এনক্রিপশন গুলি দেখে, ভেরিফাই করা হয় সিকিউরিটি, স্ক্যান করা হয় নেটওয়ার্ক, রিভিউ করা হয় প্রত্যেকটা লগকে। তো দিস ইজ দ্য IS বা ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি অডিট চেকলিস্ট। নাও দ্য অডিট প্ল্যানিং এন্ড প্রিপারেশন। এই যে অডিট করবো, একটা কিন্তু প্ল্যানিং আছে, প্রিপারেশন আছে। প্রথমে দেখতে হয় যে আমার স্কোপ কতটুকু, আমি কতদূর করতে পারবো। এর জন্য অডিট প্ল্যানিং করা, এটা ডেভেলপ করা হয় অডিট প্ল্যান। দেন ডাটা কালেক্ট করে বা গ্যাদার করে অডিট শুরু করতে হয়। তো এখানে আমরা দেখি যে এখানে প্রথমেই আন্ডারস্ট্যান্ড করা হয় ক্লায়েন্টের বিজনেস বা ইন্ডাস্ট্রি কোন অবস্থানে আছে, এবং আইডেন্টিফাই করা হয় রিলেভেন্ট রিস্ক কি থাকতে পারে, এবং ডিজাইন করা হয় অডিট প্রসেস, দেন ডেভেলপ করা হয় অডিট প্ল্যান, দেন ক্লায়েন্ট থেকে এগ্রিমেন্ট করা হয় এবং ডাটা কালেক্ট করে অডিটে নেওয়া হয়। অডিট প্রসিডিউরাল অ্যান্ড টেকনিক, কি প্রসেস অডিট করে এবং টেকনিক কি কি। সো এখানে আমরা দেখি বিভিন্নভাবে অডিট হতে পারে। ইন্টারভিউর মাধ্যমে, ইনকোয়ারির মাধ্যমে আপনি ডাটা কালেক্ট করতে পারেন, ডকুমেন্টেশনের মাধ্যমে রিভিউ করে করতে পারেন, বিভিন্ন টেস্টের মাধ্যমে করা যায়,
তো এখানে আমরা দেখি যে ইনকোয়ারি, কনফার্মেশন নেওয়া, অবজারভেশন দেখা, ম্যাচ করা, অবলোকন করতে পারেন, দেখলেই বুঝতে পারবে না। তো এইসব বিষয়গুলো একজন অডিটর উনি কিন্তু অবজার্ভ করেও বুঝে ফেলতে পারেন। ইন্সপেকশন করা অ্যাসেট, রিঅ্যালোকেশন করা, পারফরমেন্স করা। আমরা কন্ট্রোলকে যদি দেখি, আমরা যদি ইন্টারনাল কন্ট্রোলের কথা বলি, এই চিত্রটা নেওয়া হয়েছে সিসা থেকে, আইসাকার গাইডলাইন্স থেকে। কন্ট্রোল হবে অ্যাকাউন্টিং এ, অ্যাডমিনিস্ট্রেশনে, প্রিভেনশনে, ডিটেকশনে এন্ড কারেকশনে। তো এইভাবে কিভাবে করে, এবং অবজারভেশনের মাধ্যমে আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেম অথবা অপারেশনাল অ্যাক্টিভিটি গুলি দেখে এখানে অ্যাকুরেট অ্যাকাউন্টিং রেকর্ড রাখা হয়েছে কিনা সেটা দেখা। এর ফলে কি হবে, রেকর্ডের ট্রানজেকশন গুলি টেস্ট বেসিসে দেখা। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যাচিভিং অবজেক্টিভ, আমার যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ হয়েছে কিনা, তাহলে কি হবে, রিপোর্টের সাথে ম্যাচ করা। দেন প্রিভেন্ট করা মানে অ্যাভয়েড ইরোর বিফোর দ্য অকার, যে কোনো সমস্যা হওয়ার আগে সেটাকে অ্যাভয়েড করা হয়েছে কিনা, এই জন্য চেক করতে হবে ইনভয়েসের সাথে বা অন্যান্য ডকুমেন্টের সাথে। ডিটেক্ট, ডিটেক্ট মানে আইডেন্টিফাই ইরোর ওয়ান্স দে হ্যাভ অকার। এটা দেখেন, প্রিভেন্ট করা মানে হচ্ছে ঘটনা ঘটার আগেই প্রিভেন্ট করা, আর ডিটেক্ট করা ঘটনা ঘটে গেছে তারপর আপনি এটাকে ডিটেক্ট করছেন। এখানে ডিটেক্ট করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া, ইনভেন্টরি কন্ট্রোল, ব্যাংক রিকনসিলিয়েশন ইত্যাদি দেখা। দেন কারেক্ট করা, প্রিভেন্ট, ডিটেক্ট, কারেক্ট। কারেক্ট হচ্ছে আপনি যে ডিটেক্ট করলেন ওই যে ভুলগুলি হয়েছিল সেটাকে সঠিকভাবে যেন কারেক্ট করা যায় ইত্যাদি। দেন নাও অডিটিং, রিপোর্টিং এন্ড কমিউনিকেশন। এই যে অডিট করে তো শেষ না, এটা কিন্তু রিপোর্ট করতে হবে। এই রিপোর্ট করে এবং এটা কমিউনিকেট করা, যেমন আপনি ইনিশিয়েটিভ নেওয়া, ডকুমেন্ট কালেক্ট করলেন, ইন্টারভিউ নিলেন, সার্ভে করলেন, বিভিন্ন গ্রুপ এটা দিলেন এবং কনক্লুশন করে আপনি রিপোর্ট করলেন, এবং এখানে ফাইন্ডিংস এবং রিকমেন্ডেশন আপনাকে দিতে হবে। আপনি কি পাইলেন, কি করা উচিত, উইকনেস, নন কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের অথবা রুলসের অথবা লয়ের, সেগুলি দেখাতে হবে। এখানে ইনফ্রাস্ট্রাকচার অবজারভেশন, উইকনেস যদি থাকে লজিক্যাল, পুর ইনভেন্টরি ম্যানেজমেন্ট যদি থাকে, আইটি গভর্নেন্স ডকুমেন্টেশন যদি উইক থাকে, পুর কনফিগারেশন যদি থাকে, সব আপনাকে কিন্তু অডিট রিপোর্টে নিয়ে আসতে হবে। অডিট রিপোর্টে আপনার সুন্দরভাবে অডিট রিপোর্ট করা, যেন রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নিতে পারে। অনেক ধরনের রিপোর্ট আছে, সেই রিপোর্টগুলি আমরা যেমন ফাইন্যান্সিয়াল অডিটে রয়েছে কোয়ালিফাইড রিপোর্ট, আনকোয়ালিফাইড আছে, অ্যাডভার্স রিপোর্ট আছে, ডিসক্লেমার আছে। আইসিটি তো সেটা হতে পারে যে বেইজ অন দা তাদের যে অনুযায়ী, যে কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স স্ট্রাকচার অনুযায়ী সেখানে ক্লিন রিপোর্ট হতে পারে, যেটা হলো আনকোয়ালিফাইড। কোয়ালিফাইড হতে পারে যেটা অনেক সমস্যা জড়িত। তারপরে হচ্ছে অ্যাডভার্স হতে পারে, ডিসক্লেমার হতে পারে। সো এই রিপোর্টগুলিকে আসলে ম্যানেজমেন্টের সাথে অথবা টপ ম্যানেজমেন্ট অথবা রেগুলেটরের সাথে কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। সেজন্য কিন্তু আসলে কর্পোরেট কোডে রয়েছে যে, মনে করেন যে অডিট কমিটি সে তার সিদ্ধান্তগুলি, তার ফাইন্ডিংস গুলি বোর্ডে উপস্থাপন করবে। বোর্ড যদি সেটা এটার উপরে ভ্রুক্ষেপ না করে, তাহলে সে কিন্তু ইচ্ছা করলে একটা নির্দিষ্ট সময় পরে রেগুলেটরের কাছে রিপোর্ট করতে পারে। তো এগুলো কিন্তু আসলে কমিউনিকেশন একটা লাইন। এরপর হচ্ছে ফলো আপ এবং মনিটর। ফলো আপ কি, অডিটের প্ল্যান করা, ফিডব্যাক দেওয়া, রিভিউ করা, অডিটের ফলো আপ করা। এখানে আমাদের কি করতে হবে, যে আপনি যে রিপোর্টটা দিলেন সেই অনুযায়ী মেজার ভালো কাজ বা সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে ভুলগুলো শুধরালো কিনা, এই জন্য ফলো আপ অডিট আবার রয়েছে। তারপর আরেকটা রয়েছে কন্টিনিউয়াস মনিটর করা। অনেক সময় এটা কনকারেন্ট অডিট বলা হয়, কন্টিনিউয়াস মনিটর, এর মাধ্যমে মনিটর করা সম্ভব, ফলো আপ করা। সো উই ক্যান সে কন্ডাক্টিং থ্রু দ্য সিস্টেম অডিট অফ ইনফরমেশন সিস্টেম, অর্গানাইজেশন ক্যান আইডেন্টিফাই এরিয়া of improvement, enhance control of process, and mitigate risks to ensure the security, integrity, and availability of their critical information asset. So we know the auditing information system is essential of maintaining trust, confidence, and stakeholders' achievement for the requirement to safeguard the organizational reputation or financial interest. Now, tools and technique of safeguarding, tools and techniques of safeguarding information resource. So, ইনফরমেশন রিসোর্সকে সেফগার্ড করার জন্য কোন কোন ধরনের টুলস টেকনিক ব্যবহার করা হয়। এখানে চিত্রে আমরা দেখি সাম কিস আর ফায়ারওয়াল, অথেন্টিকেশন, এনক্রিপশন, ডাটা মাস্কিং,
hardware-based security, data backup and resilience, data ensure, etc. are the different types of security for safeguard of asset, ICT asset. So what is firewall? Look here, this is the firewall. When the device you are using internet, if through the firewall, then we be able to protect our asset. Look here, firewall, the network security device, control incoming and outgoing network traffic based on the predetermined security rules. এখানে কিন্তু আপনাকে predetermine করা থাকবে কি হবে কি হবে না। Then functionality, এটা কি কাজ করে? Firewall inspect packet data, সে করে এটা তার যে প্রোটোকলে সে প্রত্যেকটা জিনিস ইন্সপেক্ট করে কাজ করে। কি কি ধরনের ফায়ারওয়াল আছে? অনেক ধরনের আছে। নেটওয়ার্ক ফায়ারওয়াল, তারপরে আছে আপনার অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, operational firewall, এই ধরনের অনেক। Now, so look here, so here the IDS means intrusion detection system, and IPS intrusion prevention system. এই দুইটা সিস্টেম, একটা হলো ডিটেক্ট করে আর একটা প্রিভেন্ট করে। কি প্রিভেন্ট করে? unauthorized অ্যাক্সেসটা ডিটেক্ট করে এবং প্রিভেন্ট করে এই দুইটা সিস্টেমে। এর ফলে কি হয় যে একটা নেটওয়ার্কে কেউ যেন unauthorized অ্যাক্সেস না পায়, সিকিউরিটি ব্রিচ করে কেউ যেন ঢুকতে না পারে। এটা কিন্তু অ্যাক্টিভিটি গুলো রিয়েল টাইমে হয়। এইখানে এর ফাংশনালিটি হচ্ছে এই দুইটা নেটওয়ার্ক ট্রাফিক প্যাটার্ন গুলিকে দেখে সে আইডেন্টিফাই করতে পারে বা সাসপেন্স করতে পারে। তো এইগুলি হচ্ছে আসলে ডিটেক্ট করা, এবং এইটাকে ডেভেলপ করা হয় যে এই সলিউশন দুইটার মাধ্যমে সফটওয়্যারে, এটা দুইটা কিন্তু সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এটা স্বাভাবিকভাবে ক্লাউড বেস সার্ভিসে এই জিনিসগুলি ব্যবহার করা হয়। তো এটা আমরা ব্যবহার করতে পারি। দেন অ্যান্টিভাইরাস অ্যান্ড অ্যান্টিমালার সফটওয়্যার। এটা অ্যান্টিভাইরাস সম্পর্কে আমাদের বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি অ্যান্টিভাইরাস এটা প্রোটেক্ট করে বিভিন্ন রকমের যে ভাইরাস, ওয়ার্মস ইত্যাদি থেকে বাঁচিয়ে রাখে আমার অ্যাসেটকে, আইসিটি অ্যাসেটকে। এর ফাংশনালিটি কি? এটা এক ধরনের সলিউশন যার ফলে আমরা আমাদের প্রোটেক্ট করতে পারি অ্যাসেটকে এবং রিমুভ করতে পারি, ডিটেক্ট করে রিমুভ করতে পারি থ্রেড গুলাকে। এটা রেগুলার কিন্তু আপডেট করতে হয়, কারণ ভাইরাস একটা অ্যান্টিভাইরাসের একটা স্পেসিফিক ডেট আছে, 1 বছর পরে এটা থাকে। দেন আরেকটা রয়েছে এনক্রিপশন টেকনিক। এই টেকনিকটা ব্যবহার করে আমার ডাটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এনক্রিপশন করে। এনক্রিপশন টেকনিক এখানে আমরা চিত্রে দেখছি। ইফ ইউ সি হিয়ার দ্য এনক্রিপ্টেড দ্য ডাটা ফ্রম that key or password then goes to the receiver side and then decrypted through the password or key. So here is the protect data confidentiality, encoding information and ensure different types of data. এর ফাংশনালিটি হচ্ছে এখানে আমরা বিভিন্ন ভাবে এটা প্রিভেন্ট করে আনঅথরাইজড অ্যাক্সেস এবং ইন্টারাপশন করে না। এটা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অ্যাজ লাইক আওয়ার আমরা যে দেখি হোয়াটসঅ্যাপের মতো, আপনি এখানে যাকে ডাটা পাঠাচ্ছেন সে এটা পাবে, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। আর একটা টেকনিক হলো সিকিউর অথেন্টিকেশন অ্যাক্সেস কন্ট্রোল। তো আমরা আমাদের অথেন্টিকেশন ও অ্যাক্সেস কন্ট্রোল, এটা একটা ইনফরমেশন সিস্টেমকে পারমিশন দেয় সেটাকে ব্যবহার করতে দিবে কি দিবেন। এর সাথে কমন কিছু টেকনোলজি আমরা ব্যবহার করি, বায়োমেট্রিক আছে, পাসওয়ার্ড আছে, ফিঙ্গারিং আছে, ফেস আছে, স্মার্ট কার্ড আছে। এবং কার্ডের সমস্যা আছে, কার্ড যদি আপনাকে দিয়ে দেন একজনের কার্ড আরেকজন পাঞ্চ করলে তাকে এখানে প্রেজেন্ট দেখা, এই জন্য ফিঙ্গারিং হলে তার ছাড়া উপায় নেই। তো এইরকম বিষয়গুলি থাকে। যেমন অ্যাক্সেস কন্ট্রোলের বিভিন্ন মডেল আছে, রোল বেস মডেল, এখানে আমি চিত্রে দেখি যে অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে অ্যাক্টিভিটি বেস মডেল এবং ডিসক্রিপটিভ মডেল। এই মডেলগুলো আমাদের হয়তো আস্তে যদি প্রয়োজনে আমরা দেখবো। দেন আরেকটা টেকনিক সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। এইখানে কি হয়, এটা একটা সলিউশন বা সফটওয়্যার, এটা কারেক্ট করে, অ্যানালাইজ করে বিভিন্ন রকম সোর্স থেকে লগ, সেন্সর, বিভিন্ন ভাবে তথ্য নিয়ে সে ডিটেক্ট করে, রেসপন্স করে সিকিউরিটি ইনসিডেন্টস এর ক্ষেত্রে। এখানে চিত্রে অনেকগুলি কাজ দেখাচ্ছে, অথেন্টিকেশন, ফায়ারওয়াল, এই যতগুলি ডিভাইস আমরা ব্যবহার করলাম এগুলি থেকে তথ্য কালেক্ট করে নর্মাল ওয়েতে একটা অ্যালার্ট সৃষ্টি করার তার ক্ষমতা বা ক্যাপাসিটি হয় ইভেন্টগুলিকে বেস করে, এবং এই টার্মিনালে পৌঁছে দেয় সিকিউরিটি অ্যালার্ট। এর ফাংশনালিটি হচ্ছে এটা রিয়েল টাইম মনিটর করে, ডিটেক্ট করে সিকিউরিটি অ্যালার্ট পৌঁছিয়ে দেয় এবং ইন্টিগ্রেশন করা হয় অন্যান্য জিনিসের সাথে, ফলে কাজ সহজ হয়। অ্যানাদার টেকনিক ডাটা লস প্রিভেনশন সলিউশন, ডিপিএল। তো ডাটা যেন আমার লস না, সেটা আমি প্রিভেন্ট যেন করতে পারি, এই সলিউশনের মাধ্যমে সেটা হতে পারে। এর ফাংশনালিটি হচ্ছে
এটা ক্লাসিফাইড করে সেন্সিটিভ ডাটা এবং মনিটর করে কন্টিনিউয়াস এন্ড পয়েন্টে। আর কন্টেন্ট ইন্সপেকশন যে কাজগুলি হচ্ছে এখানে কিওয়ার্ড ম্যাচিং ইত্যাদি এগুলিকে ইন্সপেকশন করা হয়। অ্যানাদার টেকনিক্স হচ্ছে প্যাচ ম্যানেজমেন্ট সিস্টেম। প্যাচ মানে হচ্ছে যে আপনার নতুন একটা ভার্সন আসলেও সেটাকে দিয়ে আপডেট করা, এটা অটোমেটেড হতে পারে অথবা এটা সফটওয়্যারে আপডেটেশন করা। সিকিউরিটি প্যাচকে আপডেট করে রাখা সবসময় প্রয়োজন, এবং যদি আপডেট না থাকে তাহলে নতুন নতুন যে আপডেট বা হাই স্পিডের যে ভাইরাস গুলি আছে সেগুলি আমার অ্যাসেট গুলি ক্ষতি করে ফেলবে। এটা প্যাচ ম্যানেজমেন্ট সলিউশন আমরা যদি সঠিকভাবে করতে পারি আমরা রক্ষা পাবো। অ্যানাদার ওয়ান আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সলিউশন। এখানে একজনকে আইডেন্টি করে তাকে ইনপুট বা ইনক্লুড করার বিষয় বা তাকে আপনার অ্যাক্সেস দেওয়ার যে বিষয়টা সেটা এই সিস্টেমে আসে। এখানে আছে সিঙ্গেল অন এসওএস। এটা হচ্ছে এমন হচ্ছে, এটা এলো হচ্ছে অথেন্টিকেশন, অ্যাক্সেস, মাল্টি অ্যাপ্লিকেশন। আপনি একই জিনিস মাল্টি অ্যাপ্লিকেশনে পারেন। যেমন আপনি দেখেন আপনি হোয়াটসঅ্যাপ আপনি কয়েকটা ডিভাইসে অন করে রাখতে পারবেন একই নাম্বারের। দেন হলো সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং প্ল্যাটফর্ম। আপনাকে সবসময় সিকিউরিটি অ্যাওয়ারনেস করার জন্য একটা প্ল্যাটফর্ম থাকবে, সবাইকে এটা অবহিত করা। এর ফাংশনালিটি হচ্ছে সবাইকে জানানো, তারা যেন হয় অ্যাসেট সম্পর্কে বোঝে এবং তাদের থ্রেট সম্পর্কে জানে। So we can say that tools and technique of organization establish multi-layer defect এবং information security, mitigate the security risks, protect against the cyber threat and vulnerability. Additionally, organization regular যদি এটা করে তাহলে তার অ্যাসেটকে প্রোটেক্ট করতে পারে। This way we have completed our segment B, we have completed. Now segment C, planning, design and implementation of our information system, and we have here two topics. One is 5 information system planning issue, and within that we have subtopics 5, that means IS planning, data, ISECO. So next class we'll take this one. So thanking you all.